সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস 2 গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে অবৈধ সম্পদ থাকার প্রমাণ দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী এবং সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখরের বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে, তাদের কাছে থাকা অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আনুকূল্য ছিল গাজী হাফিজুর রহমান লিকুর উপর। তিনি গোপালগঞ্জের মানুষ হওয়ায় প্রভাব বিস্তারও করেছেন নানাভাবেই। গাজী হাফিজুর রহমান লিকু ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ করেন। সম্পদ করেছেন স্ত্রীসহ আত্মীয়দের নামেও। এসব অভিযোগ আমলে নিয়ে শুরু হয় গোয়েন্দা কার্যক্রম। প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে শুরু হচ্ছে অনুসন্ধান। তার স্ত্রীর নামে রামদিয়া কাশিয়ানিতে মেসার্স রাফি অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজের নামে বিভিন্ন মৌজায় কয়েক শত বিঘা জমি এবং মোহাম্মদপুর মধু সিটিতে 6 নম্বর রোডে 583 নম্বর বাড়ি এ 6 নং ফ্ল্যাট ক্রয়, ঢাকার উত্তরায় 17 নম্বর সেক্টরে 3 নম্বর রোডে 46 নম্বর সরকারি প্লট অবৈধভাবে বরাদ্দ নেয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বুধবার অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর এবং সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধেও। নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল। সেই অভিযোগের বিষয়ে গোয়েন্দা তথ্য অনুসন্ধান পরিচালনা করা হয়। তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায় এ বিষয়ে প্রকাশ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে এ সপ্তাহে অনুসন্ধান কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগের সত্যতা পাওয়ায় তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।